হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে যখন কোনো আইটেম আপনি যখন বিল করছেন, সে যে কোনো আইটেম হতে পারে। তো আপনি যখন বিলটা যখন কমপ্লিট করছেন, সেই বিলের মধ্যে আপনি চাইলে আপনি নিজেই কিন্তু মার্ক সফটওয়্যারে এইচএসএন এবং ট্যাক্স সামারি কিন্তু প্রিন্ট আউট করাতে পারেন। যদি আপনাদের যদি এই ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে যে আপনি হয়তো হতে পারে 5টা আইটেম সেল করেছেন বা 10টা আইটেম সেল করেছেন, সেই 10টা আইটেম বা 5টা আইটেমের কি এইচএসএন কোড আছে এবং তাদের কি সামারি আছে, ট্যাক্সের কি সামারি আছে, টোটাল ডিটেলসটাই কিন্তু আপনার আইটেমের নিচে কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। তো কিভাবে করব, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ভিডিওটা দেখার পরে আপনারা এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের সিস্টেমে যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু অপশনটাকে এনেবল করে আপনারা কিন্তু এইচএসএন এবং ট্যাক্স সামারি কিন্তু প্রিন্ট আউট করাতে পারে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, চলে যাব সেলে, চলে যাব বিলে। যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কি করব, আমরা যে কোনো একটা পার্টির নামে ইনভয়েস তৈরি করব। সাপোজ আমরা বিল করছি রাজীব মেডিকেল। রাজীব মেডিকেলকে সেট করছি। সিলেক্ট করার পরে আমরা রাজীব মেডিকেলকে বিক্রি করছি, সাপোজ প্যারাসিটামল বিক্রি করছি, আমরা 5টা বিক্রি করছি। আমরা র্যানটেক বিক্রি করছি, সাপোজ র্যানটেক বিক্রি করছি 5টা। সাপোজ আমরা বিক্রি করছি স্যারিডন ট্যাবলেট বিক্রি করছি আমরা 10টা বিক্রি করছি, যার দাম আছে আমাদের 15 টাকা করে। 10টা বিক্রি করছি যার দাম হচ্ছে আমাদের 18 টাকা করে দাম আছে। এবং আমি প্যাসিমল বিক্রি করছি, 10টা বিক্রি করছি, আমার বিলিং কমপ্লিট হয়ে গেছে। এই যে বিলটা কমপ্লিট হয়েছে, আমরা জাস্ট কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দেবো। যে সেভ করে দিচ্ছি, আমরা জাস্ট বিলটাকে প্রিভিউ করার জন্য কিবোর্ড থেকে এফ ফর ফাদার এফ বাটনটা প্রেস করব। এফ বাটন প্রেস করলে আমরা কি হচ্ছে, এফ বাটন প্রেস করলে আপনাদের যদি এই এই ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আইটেমের নিচে যেন ট্যাক্স সামারিটা যেন শো করে, আইটেমের নিচেই যেন ট্যাক্স সামারিটা শো করে যে কি কি পার্সেন্টেজ আছে। যেমন এখানে একটা 9% আছে, একটা 6% আছে, অর্থাৎ 18% আছে, 12% আছে। তো ও যেন ডিফারেন্ট ডিফারেন্ট যেন ট্যাক্স সামারি এবং ট্যাক্স পার্সেন্টেজ এবং কত টাকা ট্যাক্স কালেক্ট হয়েছে ও যেন একটা সামারি যেন নিচে যেন দেখিয়ে দেয়। তো সেটা কিভাবে হবে এবার সেটা আমরা দেখিয়ে দেবো। তো তার জন্য আমরা কি করছি, কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করছি। স্কেপ বাটন প্রেস করে আমরা মেইন মেনুতে চলে আসবো। মেইন মেনুতে আসার পর আমাদের কি করতে হবে, আমাদের বিল ফরম্যাটে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে আপনাদের যে সুপারভাইজার আইডি থাকবে সেই সুপারভাইজার আইডিতে আপনাদের লগ ইন করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার যেরকম সুপারভাইজার আইডি আছে মার্ক, MARG মার্ক। তো আপনাদের অবশ্যই সুপারভাইজার আইডি মনে আছে, না থাকলে অবশ্যই আপনাদের সার্ভিস প্রোভাইডারকে বলে সুপারভাইজার আইডি আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, নিয়ে ঠিক এই ভিডিও দেখে কিন্তু আপনারা করতে পারেন, বাট ভিডিও দেখে করার আগে কিন্তু অবশ্যই কিন্তু ব্যাকআপ নিয়ে করবেন। ঠিক আছে, দেন আমরা এখানে পাসওয়ার্ডটা মার্ক দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমরা মার্ক দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলাম, করে আমরা কিন্তু দেখুন উপরে কি দেখাচ্ছে, মার্ক দেখাচ্ছে। দিয়ে আমরা কি করব, এবার আমরা মাস্টার্সে চলে যাব। মাস্টার্স থেকে আমরা চলে যাব মার্ক সেটআপে। মার্ক সেটআপ থেকে চলে যাব সেল ফরম্যাট। সেল ফরম্যাট থেকে আমরা চলে যাব ইনভয়েস ফরম্যাট গুই। এই যে গুই আছে আমরা গুইতে চলে যাচ্ছি, এন্টার করছি। আমাদের ফরম্যাটের নাম কি আছে, সাপোজ ফরম্যাটের নাম আছে এনটি। এন্টার করছি, এন্টার করছি, পেজ সেটিংসে চলে যাব। পেজ সেটিংসে গিয়ে আমরা নেক্সটে ক্লিক করে এখানে জাস্ট লিখবো এইচএসএন, লিখে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে এই যে 2 নম্বর যে অপশনটা রয়েছে প্রিন্ট এইচএসএন ডিটেইলস অটো ফ্রম কলাম, কোন কলাম থেকে স্টার্ট হবে। ঠিক আছে, প্রিন্ট এইচএসএন ডিটেইলস ফ্রম কোন কলাম থেকে স্টার্ট হবে। তো আমরা এখানে করে দিচ্ছি যে ফ্রম 40 কলাম থেকে স্টার্ট, 40 কলাম দিয়ে দিচ্ছি। এন্টার 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 করে একবার স্কেপ করছি। স্কেপ করে মেন মেনুতে চলে আসছি। এসে আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, মডিফাই নিয়ে যাব। বা শর্টকাট হিসেবে আমরা অল্ট এম বাটন প্রেস করেও কিন্তু চলে আসতে পারি, অল্ট এম ফর মাদার। এন্টার করছি, করে যে প্রিন্টে যাচ্ছি। যাওয়ার পর আমার ফরম্যাট কিন্তু ডিফল্ট কিন্তু এনটি করা আছে। জাস্ট আমরা কিবোর্ড থেকে এফ ফর ফাদার এফ বাটন প্রেস করব। দেখুন সফটওয়্যারের জাদু, দেখুন টোটাল ডিটেলস কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। এটা ডিফারেন্ট কেন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে একটা 18% আছে, একটা 12% আছে। দেখুন 18% কি আছে, 3004 এইচএসএন কোড আছে, ট্যাক্স স্ল্যাব আলাদা আছে, আবার 3004 এইচএসএন কোড আছে,
আর ট্যাক্স স্ল্যাব কিন্তু আলাদা আছে 12%, তাই ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আপনাকে এইভাবে সামারি কিন্তু দেখিয়ে দেবে। ট্যাক্স পার্সেন্টেজের টোটাল বিল ভ্যালু কত ছিল, তার ট্যাক্স পার্সেন্টেজ কত হয়েছে এবং কত কোয়ান্টিটিতে আছে, এ টু জেড কিন্তু আপনাকে এই ডিটেলসটা কিন্তু এখানে শো করে দেবে। এবং আপনার মনে হচ্ছে যে এটা কিন্তু 40 কলাম, অর্থাৎ আপনি যত কলামটাকে বাড়াবেন তত কিন্তু ডান দিকে মানে যেতে থাকবে। ঠিক আছে, আপনি যত বাড়াবেন তত ডান দিকে যাবে। অর্থাৎ আমরা কি করেছি, এই যে লাইনটা রয়েছে এই লাইন থেকে ডান দিকে চাপিয়েছি মানে হচ্ছে 40 কলাম থেকে। দেন আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা যদি মাস্টার্সে যাই, মার্ক সেটআপে যাই, সেল ফরম্যাটে যাই, গিয়ে আমরা কোথায় যাব, সেল ফরম্যাটে যাওয়ার পরে ইনভয়েস ফরম্যাট গুইতে যাব। গুইতে গিয়ে আমরা করে চলে যাচ্ছি পেজ সেটিংসে। পেজ সেটিংসে গিয়ে নেক্সটে যাচ্ছি, আবার লিখে দিচ্ছি HSN, অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দিয়ে এখানে 40 আছে আমরা এটাকে 120 করে দিচ্ছি। যেই আমরা 120 করব ও কি করবে তখন, ও কিন্তু 40 কলাম থেকে কিন্তু 120 কলামে অর্থাৎ ডান দিকে আরো বেশি চেপে যাবে। আপনি এই যে প্রিন্ট HSN যে ফ্রম কলাম, এখানে আপনি যত কমাবেন তত বাদিকে যাবে, যত বাড়াবেন তত ডান দিকে যাবে। ঠিক আছে, তো 120 কলাম মানে হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে বাদিক থেকে। আবার আমি যখন এটাকে 40 করব তখন ডান দিক থেকে বাদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এন্টার করে করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশনে, সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে আমরা এন্টার করে বিলটার উপরে যাচ্ছি, গিয়ে প্রিন্টে ক্লিক করছি, করে কিবোর্ড থেকে F বাটন প্রেস করছি। দেখুন ঠিক এখান থেকে স্টার্ট হয়েছে, এই কলাম থেকে স্টার্ট হয়েছে, 120 কলাম কিন্তু ডান দিকে চলে গেছে। আপনি যত কলাম বাড়াবেন, বাড়লে কি হচ্ছে, বাদিক থেকে কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। আবার যেই যেই কলামগুলো আপনি আবার কমাবেন সেটা কিন্তু ডান দিক থেকে বাদিকে যাবে। ঠিক আছে, তো 40 করেছিলাম মানে এখানে ছিল, 120 কলাম করেছিলাম মানে বাদিক থেকে ডান দিকে চলে গেছে। আপনার যদি মনে হচ্ছে আরো এটাকে মিডিলে নিয়ে আসবেন, তাহলে আপনি 120 জায়গায় 150 করুন, 200 করুন, 300 করুন, হলেও কিন্তু ঠিক ডান দিকে চলে আসবে। তো আমরা কি করেছি, ল্যান্ডস্কেপ ফরম্যাটের মাধ্যমে দেখিয়েছি। যদি আপনাদের হাফ পেজে যদি ফরম্যাটের প্রয়োজন হয় আমরা দেখিয়ে দিচ্ছি। হাফ পেজে ফরম্যাটে যদি প্রয়োজন হয়, তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট এম ফর মাদার, অল্ট এম বাটন প্রেস করেছি। অল্ট এম বাটন প্রেস করে আমরা বিলটার মধ্যে চলে আসছি, এসে এন্টার করছি, করে প্রিন্টে চলে যাচ্ছি। প্রিন্টে গিয়ে কিবোর্ড থেকে আমরা F2 বাটন প্রেস করছি, করলে এখানে অনেক ফরম্যাট আমাদের ডিফল্ট আমরা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। HF মানে হাফ ফরম্যাট, এখানে হাফটাকে সিলেক্ট করে এন্টার করলাম, কিবোর্ড থেকে F বাটনটা প্রেস করেছি। যেহেতু আমি ওই ফরম্যাটে গিয়েও কিন্তু সেম ভাবে আমি কিন্তু HSN বলে আমি কিন্তু কলাম ওখানে দিয়ে রেখেছিলাম বলে ও কিন্তু প্রিন্ট আউট হচ্ছে। ঠিক আছে, তো ফাইনালি একবার দেখিয়ে দিচ্ছি এটা আমরা ডান দিকে সরাবো কি করে এবং কোন অপশনটাকে এনাবেল করতে আপনাদের ফরম্যাটে। তার জন্য আমরা কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করে আমরা আবার চলে যাচ্ছি মাস্টার্স, মার্ক সেটআপ, চলে যাচ্ছি আমরা মাস্টার্স, মার্ক সেটআপ, সেল ফরম্যাট। সেল ফরম্যাটে কি আমরা চলে যাব, আমাদের ফরম্যাটটার নাম কি ছিল, এখানে ইনভার্স ফরম্যাট গুই, ফরম্যাটটার নাম কি ছিল, এই যে ডান দিকে ফরম্যাটের নাম দেখিয়ে দিচ্ছে এইচপি। তো আমরা এইখানেই জাস্ট কিবোর্ডে দেখুন এটা কার্সার ব্লিঙ্কিং হচ্ছে, এখানে লিখে দিন এইচপি। ঠিক আছে, এইচপি যে লিখলাম, এন্টার করলাম, এন্টার করার পর আমরা এখানে এন্টার করলাম, চলে আসছে পেজ সেটিংসে, পেজ সেটিংসে ক্লিক করছি, করে নেক্সটে গিয়ে লিখে দিচ্ছি HSN, লিখে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দিয়ে এই দেখুন 40 করা আছে, আপনি এটাকে 200 করে দিন। অনলি শুধুমাত্র প্রিন্ট HSN ডিটেলস, আপনি শুধু এই অপশনটাকে আপনি শুধু এইখানে বসিয়ে দিন সংখ্যাটা। যে আপনি যদি মনে হচ্ছে প্রিন্ট HSN চাচ্ছেন না, তাহলে আপনি এটা মুছে দিন, মুছে দিন, দেখুন প্রিন্ট হবে না। আমি এইখানে দাঁড়িয়ে আমি সেল বিল মডিফিকেশনে চলে যেতে পারবো। কিবোর্ড থেকে কি করব, ঠিক এসকেপ বাটনের নিচে দেখবেন একটা রুপিস সাইন আছে, যেটাকে বলে টিল কি আছে, টিল কি বা ট্যাবের মাঝখানে টিল কিটাকে প্রেস করুন, প্রেস করে এন্টার করুন, চলে যান প্রিন্টে ক্লিক করুন, এখানে এসে আপনি কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করুন, করে আপনার বিল ফরম্যাটের নাম কি আছে, HP হাফ পেজ, অর্থাৎ HP দেখুন চলে এসেছে, এন্টার করুন, কিবোর্ড থেকে F বাটনটা প্রেস করুন, দেখুন আপনার ওখানে প্রিন্ট আসছে কিনা, এসছে। তার কারণ হচ্ছে আমি তো ওখানে 40 টাকা মুছে দিয়েছি। আপনি যখনই সেখানে 40 জায়গায় কোনো না কোনো সংখ্যা বসাবেন, অটোমেটিক্যালি কিন্তু প্রিন্ট আউট হতে থাকবে ট্যাক্স সামারি HSN সামারি বলে। ঠিক আছে, দেন আমরা আবার স্কেপ করছি, স্কেপ করে আবার আমরা পেজ সেটিংসে চলে আসছি, এন্টার করছি, লিখে দিচ্ছি HSN, দিয়ে এস্কেপ করলাম। অ্যাকসেপ্ট করার পরে এই যে দ্বিতীয় অপশনটা কিন্তু আপনারা যদি 200 কলাম যদি লিখে দেন, এন্টার করুন, এন্টার করুন, করে এস্কেপ করে বেরিয়ে যান, কিবোর্ড থেকে অল্ট এম বাটনটা প্রেস করুন, করে এন্টার করে করে চলে আসুন, প্রিন্টে এসে ক্লিক করুন, করে এখানে এসে F2 বাটন প্রেস করে ফরম্যাট চেঞ্জ করুন, করে আপনার কি ফরম্যাট আছে HP, এন্টার করুন, কিবোর্ড থেকে এসে F ফর ফাদার, F বাটনটা প্রেস করুন, দেখুন 200 কলাম
200 কলাম কিন্তু আমরা ডান দিকে চাপিয়েছি বলে কোথায় এসছে, এইখান থেকে এইটুকু ছিল 40 কলাম, 120 কলাম এখানে, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে যেতে গেলে বাড়বে, ডান দিক থেকে বাদিকে যেতে গেলে কমবে। তাহলে ডান দিক বাদিক থেকে ডান দিকে যেতে গেলে বাড়বে, ডান দিক থেকে বাদিকে যেতে গেলে কমবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এইচএসএন সামারি কিন্তু আপনার যে কোনো ফরম্যাটে কিন্তু চলে আসবে, যেটা গুই ফরম্যাটে কিন্তু যে কোনো ফরম্যাটেই চলে আসবে। শুধু পেজ সেটিংসে গিয়ে এইচএসএন সার্চ করতে হবে, গিয়ে দ্বিতীয় নম্বর অপশনে আপনি যত নম্বর যতগুলো কলম চাইছেন আপনি কলমটা ডিফাইন করে দিয়ে বেরিয়ে আসবে, তাহলে প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি যখন কাস্টমারকে ইনভয়েস ক্রিয়েট করছেন, সেই ইনভয়েস ক্রিয়েটের সময় আপনি চাইছেন ট্যাক্স সামারি, কত পার্সেন্টেজ ট্যাক্স, কত পার্সেন্ট ট্যাক্স, তার কি এইচএসএন কোড আছে, তার অ্যামাউন্ট কি আছে, তার ট্যাক্স আপনার কোয়ান্টিটি কত ছিল এবং ট্যাক্স কত আছে। অর্থাৎ এমনও হয় না যে 18%-এ কতগুলো কোয়ান্টিটি পারচেস হয়েছে, 12%-এ কতগুলো কোয়ান্টিটি পারচেস হয়েছে, সেটা কিন্তু আপনাকে সফটওয়্যারে একটা জায়গাতেই কিন্তু ডিফাইন করে দেবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।